আপনি যদি এমন একটি দেশের কথা ভাবেন যেখানে একই সঙ্গে রয়েছে তুষার ঢাকা পাহাড়, বিশ্বের অন্যতম সুন্দর জলপ্রপাত, বিশাল হিমবাহ, মরুভূমি, সমুদ্র তট, প্রাণবন্ত শহর, ফুটবলের উন্মাদনা এবং শত বছরের ইতিহাস, তাহলে সেই দেশটির নাম হচ্ছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা শুধু লিওনেল মেসির জন্মভূমি নয়, এটি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ও সুন্দর দেশগুলোর একটি। এ দেশের প্রতিটি প্রদেশ যেন আলাদা একটি গল্প বলে। কোথাও হাজার বছরের প্রাকৃতিক বিস্ময়, কোথাও ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া, আবার কোথাও পাহাড় আর হিমবাহের অপূর্ব মিলন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে জন্ম হয়েছিল আর্জেন্টিনার, কেমন তাদের ইতিহাস, কী তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি, কোন খাবার বিশ্বজুড়ে জনপ্রিয়, আর কেন প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে যায় এই দেশটিতে দেখতে। তাহলে চলুন শুরু করা যাক আর্জেন্টিনার ইতিহাস দিয়ে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত আর্জেন্টিনার আয়তন প্রায় 27,80,000 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের 8ম বৃহত্তম দেশ। এর পশ্চিমে রয়েছে বিশাল আন্দিজ পর্বতমালা এবং তার সাথে রয়েছে চিলি, উত্তরে বলিভিয়া এবং তার সাথে রয়েছে প্যারাগুয়ে, উত্তর পূর্ব রয়েছে ব্রাজিল এবং তার সাথে রয়েছে উরুগুয়ে, আর পূর্বে রয়েছে সুবিশাল আটলান্টিক মহাসাগর। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 3,700 কিলোমিটার। এই বিশাল ভৌগোলিক বৈচিত্র্যের কারণেই একই দেশে আপনি দেখতে পাবেন বরফে ঢাকা হিমবাহ, সবুজ বন, মরুভূমি, বিশাল তৃণভূমি, এমনকি সমুদ্র তটও। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসকে অনেকেই বলেন দক্ষিণ আমেরিকার প্যারিস। কেন জানেন? কারণ শহর জুড়ে রয়েছে ইউরোপীয় ধাঁচের দৃষ্টিনন্দন ভবন, প্রশস্ত রাস্তা, ঐতিহাসিক থিয়েটার আর অসংখ্য ক্যাফে। এখানকার মানুষ ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসে। তাড়াহুড়োর জীবন নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই যেন তাদের দর্শন। আর্জেন্টিনার সংস্কৃতির কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি হলো ট্যাঙ্গো। 19 শতকের শেষ দিকে বুয়েনোস আইরেসের শ্রমজীবী মানুষের মধ্য থেকে জন্ম নেওয়া এই নৃত্য আজ বিশ্বজুড়ে জনপ্রিয়। ট্যাঙ্গো শুধু একটি নাচ নয়, এটি ভালোবাসা, বিচ্ছেদ, আবেগ এবং জীবনের গল্প বলার এক অসাধারণ শিল্প। আজ ইউনেস্কো ট্যাঙ্গোকে বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় বুয়েনোস আইরেসের অনেক এলাকায় রাস্তার শিল্পীদের ট্যাঙ্গো পরিবেশনা দেখতে ভিড় করেন হাজারো পর্যটক। যদি কেউ প্রশ্ন করে আর্জেন্টিনার মানুষের সবচেয়ে বড় আবেগ কী, তাহলে উত্তর হবে ফুটবল। এখানে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, এটি গর্ব, এটি জাতীয় পরিচয়ের একটি অংশ। ছোট ছোট বাচ্চারাও রাস্তার মোড়ে, পার্কে, স্কুলে, এমনকি বাড়ির সামনেও ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতে দেখা যায়। এই দেশটিতেই জন্ম নিয়েছে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের প্রতিটি মুহূর্ত আজও আর্জেন্টিনার মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে। আর্জেন্টিনার আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হলো মাতে। এটি এক ধরনের ভেষজ পানীয়, কিন্তু এটি শুধু একটি পানীয় নয়, বরং বন্ধুত্ব আর আন্তরিকতার প্রতীক। বন্ধুরা একসঙ্গে বসে একই পাত্র থেকে পালাক্রমে মাতে পান করেন।
এই ছোট্ট অভ্যাস তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। সারা বছর জুড়েই আর্জেন্টিনায় নানা ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে সঙ্গীত, বিভিন্ন ধরনের নৃত্য, লোকসংস্কৃতি, শিল্প এবং ঐতিহ্যবাহী পোশাক সব মিলিয়ে উৎসবগুলো হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবেই দেখা যায়। অন্যদিকে ইউরোপীয় অভিবাসীদের কারণে ইতালীয় ও স্প্যানিশ সংস্কৃতিও আর্জেন্টিনার দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গিয়েছে। আর্জেন্টিনার ঐতিহ্যের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হল গাউচো। গাউচোরা ছিলেন দক্ষ ঘোড়সওয়ার। অনেকটা আমেরিকার বিশাল পাম্পাস তৃণভূমিতে ঘোড়ায় চড়ে গরু চড়ানোই ছিল তাদের প্রধান কাজ। আজও গাউচোদের পোশাক, ঘোড়দৌড় এবং লোকসঙ্গীত আর্জেন্টিনার জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে আছে। সব মিলিয়ে আর্জেন্টিনার সংস্কৃতি হল ইউরোপীয় সৌন্দর্য, লাতিন আমেরিকার উচ্ছ্বাস, ফুটবলের আবেগ, ট্যাঙ্গোর রোমাঞ্চ এবং পারিবারিক বন্ধনের এক অসাধারণ সমন্বয়। হয়তো এ কারণেই একবার যে মানুষ আর্জেন্টিনায় যায় সেও দেশটির প্রেমে পড়ে যায়। একটি দেশের সংস্কৃতি জানার সবচেয়ে মজার উপায় কি জানেন? সেই দেশের খাবার সম্পর্কে জানা। আর খাবারের কথা উঠলেই আর্জেন্টিনার নাম বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় চলে আসে। বিশেষ করে বিফ বা গরুর মাংসের জন্য আর্জেন্টিনার খ্যাতি বিশ্বজুড়ে। এখানকার বিশাল তৃণভূমিতে প্রাকৃতিকভাবে গবাদি পশু পালন করা হয়। ফলে মাংসের স্বাদ, গুণগত মান এবং কোমলতার জন্য আর্জেন্টিনার বিফ আন্তর্জাতিকভাবে বিশেষভাবে সমাদৃত। আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম আসাদো। এটি শুধু একটি খাবার নয়, বরং একটি সামাজিক অনুষ্ঠান। সপ্তাহান্তে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন কিংবা বন্ধুরা একত্রিত হয়ে খোলা আগুনে ধীরে ধীরে মাংস গ্রিল করেন। বিফ, পাঁজরের মাংস সবকিছু বিশেষ কায়দায় কয়লার আগুনে রান্না করা হয়। তারপর সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে খাবার উপভোগ করেন। আর্জেন্টিনায় আসাদো মানেই আনন্দ, পরিবার আর বন্ধুত্বের এক অনন্য উৎসব। আর্জেন্টিনার আরেকটি জনপ্রিয় খাবার হলো এম্পানাদা। এটি দেখতে অনেকটা আমাদের সিঙ্গারা বা পেটিসের মতো। ময়দার খোলের ভেতর থেকে গরুর মাংস, মুরগি, পনির, পেঁয়াজ, জলপাই কিংবা নানা ধরনের পুর। প্রতিটি অঞ্চলের এম্পানাদার স্বাদ আবার আলাদা আলাদা। স্থানীয়রা যেমন এটি পছন্দ করেন, তেমনি পর্যটকদের কাছেও এটি অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড। আজকের ভিডিওতে আমরা জানলাম আর্জেন্টিনার ইতিহাস, সংস্কৃতি, বিশ্ববিখ্যাত খাবারের স্বাদ। কিন্তু আর্জেন্টিনার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার প্রকৃতিতে। পরবর্তীতে আমরা ঘুরে দেখব আর্জেন্টিনার সবচেয়ে সুন্দর 10টি দর্শনীয় স্থান, যেগুলো প্রতি বছর বিশ্বের কোটি কোটি পর্যটককে মুগ্ধ করে।